কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেকদিন পর আসলে আমরা একটা ভিডিও করতে যাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের উপরে। তো আমরা হচ্ছে এটা S1 এর ইংলিশ মিডিয়ামে এ লেভেলে যে আছে যে S1 এর যে কোর্সের সেটা একটা কোশ্চেন সলভ করবে। এটা আসলে বেসিক্যালি মে জুন 2021 এর কোশ্চেন। তোমরা কোশ্চেন চাইলে দেখতে পারো। এখানে কোশ্চেনটা অলরেডি আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে। তো আমরা সবাই অলরেডি জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে। তারপর আমি একটু শর্ট ব্রিফ দিব। পয়সন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দুটা অলমোস্ট সেম। তোমরা যদি খেয়াল করো আমাদের ভিডিওতে আগে কিন্তু মানে চ্যানেলে আগে কিন্তু হচ্ছে তোমার নরমাল ডিস্ট্রিবিউশনের উপরে খুব সম্ভবত একটা ম্যাথে সলভ ছিল। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে একটা ম্যাথ সলভ করব। তো শুরুতে বলে নেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা কখন ইউজ করি। যখন হচ্ছে মানে স্যাম্পল নাম্বার অফ স্যাম্পল হচ্ছে তোমার কাউন্টেবল, মানে সেই সংখ্যাটা 10 15 20 50 এমন সংখ্যায় হয়। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে ধরো তোমার এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আসলে ঘটনা থাকে হচ্ছে দুই প্রকারের। হ্যাঁ, যে একটা জিনিস হবে কি হবে না, মানে রেজাল্ট হচ্ছে বেসিক্যালি দুইটা। আর পয়সন ডিস্ট্রিবিউশন যখন যায় সেই পয়সন ডিস্ট্রিবিউশনে আসলে প্রবাবিলিটি ভ্যালু অনেক কম থাকে এবং নাম্বার অফ স্যাম্পল হচ্ছে অনেক বেশি থাকে আর কি। আমরা কোশ্চেনটা একটু পড়ি, দেখো কোশ্চেনটা একটু পড়লে আমরা বুঝতে পারবো। ইন কোয়েস্টা 60% অফ অ্যাডাল্টস ট্রাভেল টু ওয়ার্ক বাই কার, মানে হচ্ছে একটা কোয়েস্টাতে হচ্ছে 60% লোক হচ্ছে যায় হচ্ছে কারে করে আর কি। এখন বলছে যে a random sample of 12 adults from Questa is taken, মানে হচ্ছে তোমার কোয়েস্টা থেকে র্যান্ডমলি তোমার 12 জন পিপল চুজ করা হলো। তো হচ্ছে find the probability that the number who travel to work by car is less than 10, মানে এই যে তুমি 12 জন সিলেক্ট করলা সেই 12 জনের থেকে 10 জনের কম কারে যাওয়ার যে প্রবাবিলিটি সেই প্রবাবিলিটির কত সেটা বের করতে হবে। আমরা যদি একটু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা একটু রিকল করি যে p of x equal to say about r আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা যেটা হবে আর কি সেটা হচ্ছে n c r p to the power r into q to the power হচ্ছে n minus r। এখন কথা হলো এই p কি q কি আর কি। হ্যাঁ, তো আমরা আগেই বলছিলাম যে একটা ঘটনা ঘটা না ঘটা যে জিনিসটা যখন দুইটা রেজাল্ট থাকে তখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করি। তো এখানে হচ্ছে বেসিক্যালি p plus q equal to হচ্ছে 1, মানে একটা ঘটনা ঘটবে আর একটা ঘটনা ঘটবে না, এটা যোগফল হচ্ছে কত 1। কেন 1? প্রবাবিলিটি হচ্ছে আমরা জানি 100% কে আসলে 1 হিসেবে কাউন্ট করা হয়। তো এখানে একটু খেয়াল করো, দেখো এখানে বলছে কি যে 12 জনের ভিতরে 10 জনের কম কারে যাওয়ার প্রবাবিলিটি আমরা বাইর করব। তো জিনিসটা কত সহজে আমরা বাইর করতে পারি, দেখো টোটাল প্রবাবিলিটি, মানে এই যে 12 জন আছে এই 12 জন কি ভাবে আসলে যাইতে পারে তাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টোটাল সামেশনটা হচ্ছে 1। এখন আমি যদি এই 1 থেকে p of x equal to 10, x equal to 11, x equal to 12 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা আমাদের এখানে এক্সপেক্টেড যে প্রবাবিলিটিটা চাইছে সেই প্রবাবিলিটি কিন্তু আমরা পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব দেখো, যে x equal to 10 মানে এই 12 জনের ভিতরে 10 জনের কারে যাওয়ার প্রবাবিলিটি, কিন্তু আমাদের কাছে কিন্তু সেটা চাই না, আমাদের কাছে চাইছে হচ্ছে 10 জনের কম, 12 জনের ভিতরে 10 জনের কম প্রবাবিলিটি কিভাবে হইতে পারে। তাহলে 12 জনের ভিতরে 10 জন, 12 জনের ভিতরে 11 জন, 12 জনের ভিতরে 12 জন, এইটা যদি আমরা টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আমরা আমাদের যে এক্সপেক্টেড যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা পেয়ে যাব। তো আমরা এখানে সেম ফর্মুলা ইউজ করব যে একবার x 10 এর জন্য এই ফর্মুলা ইউজ করব, সেটা প্লাস করব কতর সাথে x 11 এর জন্য, দেন x 12 এর জন্য। তাহলে আমাদের যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা হবে হচ্ছে 1 minus p of x 10, সেকেন্ড ব্র্যাকেট দেই, p of x 11 plus p of x equal to 12। ঠিক আছে, তো এটা কি আসবে দেখো 1 minus n। এখন কথা হলো এখানে আমাদের n এর ভ্যালু কত, দেখো n equal to কিন্তু আমাদের 12, n equal to কত বলো, n equal to 12, আর আমাদের r equal to এখানে তিনটা ভ্যালু, একবার হচ্ছে 10, একবার হচ্ছে 11, একবার হচ্ছে 12। এখন p আর q এর ভ্যালু কত, তাইলে p এর ভ্যালু কিন্তু এখানে বলে দিয়েছে in question 60% of adults travel to work by car, মানে হচ্ছে 60% লোক তোমার হচ্ছে মানে কারে যাওয়ার যে তার যে চান্স প্রবাবিলিটি সেটা হচ্ছে 60। তার মানে আমরা p বলতে পারি হচ্ছে 0.6, আর r এর ভ্যালু 10 হবে, 11 হবে আর হচ্ছে 12 হবে। এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা লেস দ্যান 10 বলতে আসলে কি বোঝায় যে একজনও কারে যাবে না, দুইজনও কারে যাবে না, হ্যাঁ দুইজন কারে, সরি একজনও কারে যাবে না,
দুইজন কারে যাবে, একজন কারে যাবে, তিনজন কারে যাবে, করে 9 জন আমরা টোটাল সাম করি যে ভ্যালুটা পাবো, আমরা যদি 1 থেকে এই তিনটা বিয়োগ করি তাহলে আমরা সেম রেজাল্টই আমরা পাবো। হ্যাঁ, তো তাহলে আমরা ফর্মুলা লিখে ফেলি। দেখো ফর্মুলা কি আসবে, 12C10। হ্যাঁ, p এর ভ্যালু হচ্ছে 0.6 টু দি পাওয়ার 10 ইনটু q। p এর ভ্যালু যদি 0.6 হয় তাহলে q এর ভ্যালু কত হবে বলো? q এর ভ্যালু হচ্ছে 0.4। হ্যাঁ, তো 0.6 টু দি পাওয়ার 10 ইনটু 0.4 টু দি পাওয়ার 12 মাইনাস 10 মানে হচ্ছে 2। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, প্লাস 12C11 0.6 টু দি পাওয়ার 11 ইনটু 0.4 টু দি পাওয়ার 1, ঠিক আছে, প্লাস 12C10 0.6 টু দি পাওয়ার হচ্ছে 12 ইনটু 0.4 টু দি পাওয়ার 0। কেন হচ্ছে পাওয়ার 0 দেওয়া না দেয় এই কথা। এগুলো যদি জাস্ট ক্যালকুলেটরে একটু যোগ বিয়োগ করো তাহলে দেখবে যে তোমার যে রেজাল্ট সেই রেজাল্টটা 0.923 এই টাইপের কিছু একটা আসতে পারে আর কি। ক্যালকুলেটরে জাস্ট এই ভ্যালুটা বের করে নিবা আর কি, ঠিক আছে। তো আমি এটা আরেকবার একটু লাস্ট কোশ্চেনটা আরেকবার একটু এক্সপ্লেইন করি। দেখো তোমার কাছে ফাইনাল কোশ্চেনটা চাওয়া হয়েছে হচ্ছে the number who travel to work by car is less than 10, মানে 12 জনের ভিতরে 10 জনের কম কারে যাওয়ার প্রবাবিলিটি কত? তো 10 জনের কম কি কি হইতে পারে? 10 জনের কম 9 জন হইতে পারে, 10 জনের কম 8 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 6 জন হইতে পারে, এভাবে করে একজন নাও হইতে পারে, সেটাও কিন্তু একটা প্রবাবিলিটি। মানে আমি যদি একটু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখি যে আমার এই p of x = 0 প্লাস p of x = 1 প্লাস p of x = 2 প্লাস আপ টু প্লাস এভাবে করে করে মানে 12 জনের ভিতরে 12 জনই আমার কারে যায়, এই সবগুলো হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং এই সব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সামেশন হচ্ছে 1। তো আমাদের আসলে বের করতে বলছে এই 0 থেকে শুরু করে p of x = 9 পর্যন্ত। তাহলে x = 9 পর্যন্ত যদি আমার বাইর করতে বলে এই সবগুলো যোগফল যদি আমার 1 হয় তাহলে এই পাশের গুলো জাস্ট 1 থেকে বিয়োগ করে দিলেই কি বের হয়ে যায় না? তো আমরা সেটাই করছি আসলে বেসিক্যালি। এটা করাটা সহজ। মানে আমরা যদি এই 9টা 10টা একসাথে যোগ করার চাইতে 1 থেকে 3টা যোগ করে বিয়োগ করে দেওয়াটা কম্পারেটিভলি ইজি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দিন আমরা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন রিলেটেড একটা কোশ্চেন সলভ করব আশা করি। তাহলে তোমাদের পয়সন ডিস্ট্রিবিউশন আর হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এদের যেটা বেসিক ডিফারেন্স আছে, যে শুধু তো বললামই যে নাম্বার অফ স্যাম্পল একটা কাউন্টেবল, একটা হচ্ছে অনেক বড় নাম্বার থাকে, তখন হচ্ছে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করি আর কি। থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।